إن الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والذين كفروا يتمتعون ويأكلون كما تأكل الأنعام والنار مثوى لهم صدق الله العظيم। সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের দরবারে, যিনি আজকে এই পবিত্র জুমার দিনে আমাদের সকলকে তার পবিত্র ঘর মসজিদে এসে বসার মতো তৌফিক দান করছেন। সেজন্য আমরা সকলে অন্তর থেকে সেই মহান রব্বুল আলামিনের দরবারে একবার শুকরিয়া জ্ঞাপন করি, সকলে বলে আলহামদুলিল্লাহ। একবার দুরূদ পাঠ করি বিশ্ব নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে, সকলে একবার বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় হাজিরিন, আমি একটি আয়াত তেলাওয়াত করেছি, ওয়াল্লাযীনা কাফারু ইয়াতামাত্তাউনা ওয়া ইয়াকুলুনা কামা তাকুলুল আনআমু ওয়ান নার মাসওয়া লাহুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরা মুহাম্মদ 12 নম্বর আয়াত, কাফিররা দুনিয়ায় কদিনের জন্য মজা লুটবে, জন্তু জানোয়ারের মতো পানাহার করছে, ওদের চূড়ান্ত ঠিকানা জাহান্নাম। আমাদের চূড়ান্ত ঠিকানা কি? জান্নাত। আমাদের চূড়ান্ত ঠিকানা হচ্ছে জান্নাত, আর কাফিরদের চূড়ান্ত ঠিকানা হচ্ছে কি? জাহান্নাম। কাফিরদের আচরণ বলতেছে যে কাফিররা কেমন হবে, তারা কি করবে? তারা জন্তু জানোয়ারের মতো পানাহার করবে। জন্তু জানোয়ারের মতো পানাহার বলতে জন্তু জানোয়ার তো দেখে না যে এটা কি হালাল নাকি হারাম, ওরা তো এটা বোঝে না, কিন্তু আমরা বুঝি, আমরা জানি, আমাদেরকে জানানো হয়েছে যে এটা হালাল আর ওইটা হারাম। এখন যদি আমরা এটা জানার পরও হালাল হারাম না বুঝে হারাম খাই আবার হালালও খাই, তাহলে কি হলো? আমাদের চূড়ান্ত ঠিকানা তাদের মতো জাহান্নাম হবে। এজন্য কাফিরদের মতো দুনিয়ার এই কদিনের মজা আমাদের লুটা যাবে না, দুনিয়ার মজায় আমরা থাকবো না, মজা থেকে বের হইতে হবে। যদি ওই চিরস্থায়ী জান্নাতকে আমরা পেতে চাই, আমরা জান্নাত জাহান্নাম এই দুইটা জিনিস কি আছে, কিয়ামতের ময়দান কি হবে, কিয়ামতের বিচার হবেই, আর সেই বিচারে সেই দিন কোনো কারচুপি করা যাবে না। এই দিনের বিচারের মতো না, আপনি উকিল সাহেবরে 20,000 দিলেন, আপনার পক্ষে রায় চলে আসলো, এমন না। সেই দিন এমন বিচার হবে না, সেই ময়দানটা অনেক ভয়াবহ হবে। আপনি জীবনে যা করছেন সমস্ত কিছুর প্রতিটা সেকেন্ডের হিসাব সেই দিন কি আপনার দিতে হবে। তো আমাদের যে সমাজ, আমরা সকলেই এই জন্তু জানোয়ারের মতো পানাহারে লিপ্ত। আমরা হালাল কোনটা হারাম কোনটা এটা দেখি না, আমরা এটা বুঝি না। অনেক আলেম মাসআলা দেয়, যেটা তার পক্ষে যায় সেই পদে তার মাসালাটা নিয়ে আসে, এমনও হচ্ছে। সত্য কেউ বলে না, সত্য আমরা কি বলি না, সত্য বলতে আমরা ভয় পাই। কিন্তু আমাদের কি সত্য বলতে হবে এবং সত্যর পথে থাকতে হবে, সত্যের পথে চলতে হবে, তবে আমরা জান্নাত পাবো। তার আগে আমরা জান্নাত পাবো না। পরে আল্লাহ তাআলা বলেন
ওয়ালা তামুদ্দান্না আইনাইকা ইলা মা মাত্তানা বিহি আজওয়াজাম মিনহুম যাহরাতাল হায়াতিদ দুনিয়া লিনাফতিনাহুম ফীহি ওয়া রিজকু রাব্বিকা খায়রু ওয়া আবকা। সূরা তাহা 131 নম্বর আয়াত। দুনিয়ার জীবনে এর এই জমজমক যা আমি তাদের মধ্যে বিভিন্ন ব্যক্তিকে দিয়েছি, সেই দিকে তুমি চোখ তুলেও তাকাবে না। এই সব তো তাদেরকে পরীক্ষায় ফেলার জন্য দিয়েছি। আর তোমার রবের রিজিক উত্তম ও স্থায়ী। কি বুঝলেন এই আয়াতের দ্বারা? দুনিয়ার জীবনের এই জাঁকজমক যা কিছু আছে, আল্লাহ তাআলা আমাদেরকে পরীক্ষায় ফেলার জন্য দিয়েছেন। কিসের জন্য? পরীক্ষায় ফেলার জন্য দিয়েছেন। আর এই দুনিয়ার এই অর্থ সম্পদ, টাকা পয়সা, সোনা রূপা যা কিছু আছে, এইদিকে আমাদেরকে তাকাতে কি নিষেধ করছে? সেই দিকে তুমি চোখ তুলেও তাকাবে না। এই সব তো তোমাদেরকে পরীক্ষায় ফেলার জন্য দিয়েছি। আর তোমার রব আমাদেরকে তো আমাদের রিজিক, আমি গত জুমায় বয়ান করেছিলাম, আমাদের রিজিক আমরা জন্মগ্রহণ করার বা আসমান জমিন সৃষ্টির 50,000 বছর আগে লেখা হয়ে গেছে। কে কতটুক দানা এই দুনিয়া এসে খাবে, কে কতটুক চাউল পাবে, কে কতটুক ডাউল খাবে, তা সৃষ্টির আগে 50 বছর আগে তা লেখা হয়ে গেছে। তো তা আমাদেরকে বলতেছে যে এই যে ধন সম্পদ, এগুলো আমাদেরকে পরীক্ষায় ফেলার জন্য দেওয়া হয়েছে। আর আমাদের আল্লাহ তাআলা আমাদেরকে যে রিজিক দিয়েছেন, ওটাই কি ভালো, ওটাই উত্তম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না লিকুল্লি উম্মাতিন ফিতনাতাও ওয়া ফিতনাতু উম্মাতিল মাল। প্রত্যেক উম্মাতের জন্য একটি করে ফিতনা রয়েছে। আমাদের রাসূল মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি এই দুনিয়ায় আসার আগে আরো লক্ষ লক্ষ নবী, রাসূল, পয়গম্বর আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার জমিনে পাঠিয়েছিলেন। প্রত্যেকটা নবীর যে জাতি, তাদের এক একটা ফিতনা ছিল। আর আমাদের এই যে শেষ নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি বলেছেন আমার উম্মতের জন্য ফিতনা হচ্ছে কি, এই অর্থ সম্পদ হচ্ছে আমাদের জন্য ফিতনা। কে বলছে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। তো আজকে আমরা সবাই এই ফিতনার ভিতর লিপ্ত। সবাই টাকা কামানোর জন্য, আয় করার জন্য এমন ভাবে ব্যস্ত হয়ে পড়ছি, এমন ভাবে ছুটছি, এইগুলো আমাদের মানে মাথায় নাই যে আমরা কি হালাল ইনকাম করতেছি নাকি হারাম। আপনি টাকাওয়ালা হন, আপনি অর্থ সম্পদওয়ালা ব্যক্তি হন, অবশ্যই আপনাকে হতে হবে, আপনার অনেক টাকা কামাইতে হবে, আপনাকে পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ ধনী হতে হবে। আপনি একজন মুসলিম মুমিন হিসেবে আপনার দায়িত্ব এটা হওয়া। কিন্তু এই টাকাটা কিসের জন্য আপনি ইনকাম করবেন? আল্লাহর রাস্তায় ব্যয় করার জন্য, দ্বীন প্রতিষ্ঠার জন্য ব্যয় করার জন্য। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা ইসলামের তৃতীয় খলিফা ছিল। কত নম্বর খলিফা? তৃতীয়। তা উসমান রাদিয়াল্লাহু তাআলা কি আমাদের মতো ওই গরিব ছিল? তিনি কি ওই জামানার ওই যুগের শ্রেষ্ঠ ধনীদের মধ্যে একজন ছিল। অনেক মানে তার যে অর্থ সম্পদ ছিল, এক যুদ্ধে 13,000 সাহাবী অংশগ্রহণ করছে। তো এই 13,000 একটা যুদ্ধে যাওয়া তো এতটা সহজ ছিল না। ধরেন অনেক দূরে যুদ্ধের কাফেলা যাইতো, ওই কাফেলা যখন যাবে তখনও তাদের আর ইনকাম ছিল না। তখন তাদের যে খাবার, তাদের যে উট, ঘোড়া, সর, সমস্ত কিছু সমস্ত একটা খরচ ছিল। সেই খরচ ওই সময় হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু একা বহন করছে। তাই এবার চিন্তা করেন তার কত অর্থ সম্পদ ছিল। কিন্তু তখন উনি যখন খলিফা ছিলেন, অনেক অর্থ সম্পদের মালিক ছিলেন। যখন তিনি তার শেষ সময় চলে আসে, তখন আর সেই অর্থ তার ছিল না, সব আল্লাহর রাস্তায় বিলীন করে দিয়েছিল। এবং আল্লাহ তাআলার কাছে হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা একদিন বলছিল যে, হে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম,
আমার তো অর্থ সম্পদ সবসময় খালি বৃদ্ধি পায়, আমি কি কি করলে আমার অর্থ সম্পদ কমে যাবে, মানে এত অর্থ সম্পদ। কারণ তারা তো জানতো যে যার বেশি সম্পদ তার ওই কিয়ামতের দিন হিসাব ওইভাবে দিতে হবে, যে 10 লাখ টাকার মালিক কিভাবে 10 লাখ টাকা গুছাইছে, কিভাবে টাকাটা আসছে, যার 10টা বাড়ি, সমস্ত কিছু, মানে তার হিসাবটা বেশি হয়ে গেল না। তো উসমান রাদিয়াল্লাহু আনহু বলছিলেন যে আমার তো অনেক সম্পদ, আমি কি কিয়ামতের দিনে আমি সম্পদ কমাইতে চাই, আমি এই জন্য কি করব? এখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তুমি উটের উপর খাবার খাবা, খাদ্য উটের উপর বসে খাইতে বলছে। তো উনি শুরু করছে উটের উপর বসে খাবার খাওয়া শুরু করছে। এখন কিছুদিন উনি খাইছে, খাওয়ার পরে আল্লাহ রাসূলের কাছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ফিরে আসছে, এসে বলতেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি তো উটের উপর বসে খাবার খাই, তারপরও আমার অর্থ সম্পদ কমতেছে না, আমার অর্থ সম্পদ আরো বৃদ্ধি হচ্ছে, আরো বাড়তেছে, এর কারণ কি? তা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তুমি খাবার কিভাবে খাও? বলে আমি যখন ইটের দিনের উপর বসে খাবার খাই ওই সময় তো রুটি ছিল, আর আরবে তো রুটি খাওয়া হয়, ভাত না। তো রুটি যখন নিচে পড়ে যায় বালুর মধ্যে, তিনি উঠ থেকে নামে ওই রুটিরে উঠায় পরিষ্কার করে তারপর আবার খায়, মুখে দিয়ে খায়, মানে কোনো খাবার অপচয় করে না, খাদ্য ফালাই দেয় না। আর আমরা কি করি, মানে কি বলবো, যারা যুবক তারা রেস্টুরেন্টে যখন যায়, এটা নাকি নিয়ম যে খাবার মানে পুরোটা খাওয়া যাবে না, রেখে আসতে হবে। এটা হচ্ছে স্মার্ট, তাদেরকে বলা হচ্ছে স্মার্ট। আর যারা সম্পূর্ণ খায় তাদেরকেও খ্যাত, ও কিছু বোঝে না, এরকম একটা অবস্থা। আবার বিবাহ একটা বরকত। আল্লাহ তাআলা বলছেন তোমরা বিবাহ করো, আমি তোমাদেরকে অর্থ সম্পদ রিজিক বাড়ায় দেব। কিন্তু আমরা যখন বিবাহ করি, যখন আমাদের দেশে তো বরযাত্রী সিস্টেমটা আছে, অনেক বরযাত্রী আসে, 50 জন, 30 জন, 100, 200, এর অধিকও আসে অনেক জায়গায়। তো বরযাত্রী এমন কোন বিয়ে আপনি বলতে পারবেন না ওই বিয়েতে খাবার অপচয় হয় না, অনেক খাবার নষ্ট হয়। তো আমাদের এই বরকতটা আসবে কিভাবে? আমরা তো খাদ্য অপচয় করি। খাদ্য যারা অপচয় করে তাদেরকে আল্লাহ কিভাবে রিজিক বাড়াবে? কখনোই রিজিক বাড়াবে না। এই সিস্টেমে থাকে, আবার আমরা বলি আমাদেরকে আল্লাহ তাআলা বরকত দাও, দোয়া করতেছি, কিন্তু আমরা আল্লাহর কথা মানতেছি না, আবার আল্লাহর কাছে আমরা চাইতেছি, আল্লাহ কিভাবে দিবে? এজন্য এই সাহাবা আজমাইন, তাদের জীবনী, তারা কিভাবে রাষ্ট্র পরিচালনা করছে আমাদের পড়তে হবে, পড়া উচিত। প্রত্যেক খলিফার জীবনী আছে, আপনি লাইব্রেরিতে গেলে পাবেন, কিনে এনে পড়বেন। একবার আরেকটা ঘটনা বলি, হযরত উসমান রাদিয়াল্লাহু আনহু, একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন লোক আসছে যে আমাকে কিছু দান করে। তো উনি বলছে তুমি উসমান রাদিয়াল্লাহু আনহুর কাছে যাও। তো উনি প্রথমবার যখন গেছেন তখন দেখে উসমান রাদিয়াল্লাহু আনহু তুলা নাড়িয়ে দিয়েছে, পিঁপড়া ওই তুলাগুলো মুখে করে নিয়ে যাচ্ছে। তো উনি পিঁপড়ার মুখ থেকে তুলা এনে আবার একত্রিত করতেছে, এক জায়গায় রাখতেছে। এরপর রাখার পর উনি ফিরে চলে আসছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে, বলতেছে ইয়া রাসূল, আল্লাহর পয়গম্বর, আমি তো উসমান রাদিয়াল্লাহু আনহুর কাছে গেছিলাম, তো তাকে দেখলাম তিনি পিঁপড়ার মুখ থেকে খাবার কেড়ে নিয়ে তার জায়গায় রাখতেছে, তা তিনি আমাকে কিভাবে দান করবেন? তা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে তুমি আবার যাও। পরবর্তীতে যখন আসছে তখন উসমান রাদিয়াল্লাহু আনহু তার দাসকে বলতেছে, দিনের বেলা ওই যে আগে যখন প্রাসাদ ছিল তখন ওই ঘরের ভিতর কিছু কিছু জায়গা থাকতো এভাবে গোল করে রাখা, তার ভিতরে সে বাতি জ্বলতো, ল্যাম্প বা চেরাক। তো চেরাকে আগুন, চেরাকে তেল ধরাই যাচ্ছে, এখন জ্বালায় রাখছো কেন? এটা নিভাই দাও। যে এত অর্থ সম্পদের মালিক, সে এত কৃপণ, সে আমাকে কিভাবে দান করবে? এবার তৃতীয়বার যখন গেছে, এরপর আরেকটা ঘটনা ঘটছে, তার তৃতীয়বার যাওয়ার পরে তিনি তো ওই দেখে আর বলার সাহস পায় না। তৃতীয়বার যখন গেছে তখন যখন আল্লাহ বলছে যে আল্লাহ রাসূল আমাকে পাঠাইছে আমাকে কিছু অর্থ সাহায্য করার, সহযোগিতা করার জন্য, তখন দেখতেছে তার একটা ব্যবসায়ী কাফেলা উটে করে আর কি বাইরে একটা শহরে ব্যবসার জন্য গিয়েছিল, উটে করে সমস্ত কিছু নিয়ে আসতেছে। তা বলতেছে যে তুমি ওই সামনে যে উট আছে ওই উটটা তোমার,
তুমি নিয়ে যাও। উনি দেখে অবাক হয়ে গেছে। পরে যখন উট নিয়ে না, প্রথম বলছে যে উটগুলো, এই উট যদি তুমি এখন নিয়ে যাও, একটা উট মানে উটের যে সর্দার তারা যদি এখন নিয়ে যাও, পিছনে যত উট আছে সব তোমার পাশ পাশ চলে যাবে। তো উটগুলো যাক, ওই কিছু খাবার খাক, মানে যেমন গোয়াল বলি আমরা, ওইখানে যাক, যাওয়ার পরে হচ্ছে তুমি নিয়ে যাও। তো যখন ওই ওই কথা বলছে, পর উটের পাশ পাশ গেছে, উটের গোয়ালে গেছে, উট যখন নিয়ে আসতেছে তখন দেখতেছে সব উট তার পাশ পাশ চলে যাচ্ছে। তখন উনি বলতেছে, আচ্ছা তুমি আমার এই যা উট ছিল সব তুমি নিয়ে যাও। কেন? যখন ওই একটা উট যার কারণে সমস্ত উট ওই পিছনে, ওই উটের পিছনে চলে যাচ্ছে, তার মানে ওই উট তোমার। তাই কেমন মানুষ ছিল, দানের ক্ষেত্রে তিনি কেমন ছিল? কিন্তু আসলে তিনি কৃপণ ছিল, অবশ্যই কৃপণ ছিল, কিন্তু অপচয় কখনো করতো না। কিন্তু দানের বেলায় একটা ব্যবসার কাফেলা, আপনি বোঝেন, সমস্ত কাফেলা ধরে তার দ্বারে দান করে দিয়েছে। এজন্য আমাদের অর্থ ইনকাম কামাই করতে হবে, ইনকাম করতে হবে, ইনকাম করে ইসলাম, যাতে আমাদের ইনকাম দ্বারা ইসলাম আরো প্রবাহিত হোক, এটাই হচ্ছে আমাদের চাওয়া। দিনের কাজে খেদমত করতে হবে, দিনের জন্য কাজে লাগাইতে হবে। আপনি ইনকাম করেন, ইনকাম করে একটা স্কুল প্রতিষ্ঠা করেন, একটা শিক্ষা প্রতিষ্ঠান করেন, শিক্ষা প্রতিষ্ঠান করে ওইখান থেকে 10 জন ভালো ভালো স্টুডেন্ট বের করেন, সে যাতে ইসলামের জন্য কাজ করতে পারে। এইগুলো হচ্ছে আমাদের করা উচিত। কিন্তু আজকে আমরা মানে আমাদের কামাইয়ের মধ্যে এমন কোনো ব্যক্তি বলতে পারবে না আমার কামাইয়ের মধ্যে হারাম নাই। সবার কামাইয়ের মধ্যে হারাম আছে, হারামের সাথে আমরা জড়িত। হারাম এটা হচ্ছে একটা গ্লোবাল অ্যাফেয়ার্সের মধ্যে পরিণত হয়ে গেছে। হারাম ছাড়া কিছু নাই, এখান থেকে আমাদেরকে বের হইতে হবে। আর এই অর্থ সম্পদ আমাদের জন্য কি? ফিতনা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, ইন্না লিকুল্লি উম্মতি ফিতনাতা ওয়া ফিতনাতু উম্মাতিল মাল। আমরা বড় ভয়াবহ এক যুগের মধ্যে বাস করতেছি। এরপরে সূরা সাবা 37 নম্বর আয়াত, ওয়া মা আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম বিল্লাতি তুকাররিবুকুম ইনদানা যুলফা ইল্লা মান আমানা ওয়া আমিলা সালিহান ফাউলাইকা লাহুম জাযাউদ দি'ফি বিমা আমিলু ওয়া হুম ফিল গুরফাতি আমিনুন। তোমাদের অর্থ সম্পদ ও সন্তান সন্ততি এমন নয় যে যা তোমাদেরকে আমার নিকটবর্তী করে, তবে যারা ঈমান আনে এবং আমলে সালেহ করে তারা এমন লোক যাদের জন্য রয়েছে তাদের কর্মের দ্বিগুণ প্রতিদান, এবং তারা সুউচ্চ প্রাসাদে নিরাপদে অবস্থান করবে। আজকের এই দুনিয়ার মধ্যে আমরা যত বড় প্রাসাদ বানাই না কেন তা নিরাপদ নয়। ইন্দোনেশিয়ায় ভূমিকম্প হয়েছিল, 40 লক্ষ মানুষ মারা গিয়েছিল। ইন্দোনেশিয়া আমাদের মতো গরিব রাষ্ট্র নয়, তারা অনেক আগে থেকেই অর্থ সম্পদ, বাড়ি গাড়ি দিয়ে তারা অনেক ডেভেলপার করছে। তাদের আমাদের মতোই কুড়ে ঘর বা পাটকাঠির ঘর, টিনের ঘর এরকম না। টিনের ঘর তো জোরে বাতাস আসলে উড়ে যাইতে পারে, কিন্তু বিল্ডিং কি ওড়ে না। তারপরও ওই সুনামিতে 40 লক্ষ মানুষ মারা গিয়েছিল। আর আমরা মনে করতেছি আমরা বিল্ডিং দিলেই আমরা নিরাপদে থাকবো, আসলে কি তা নয়। আল্লাহ তাআলা আমাদেরকে আমাদের এই কর্মফলের জন্য দ্বিগুণ প্রতিদান রেখেছেন, দ্বিগুণ প্রতিদান রেখেছেন। আর আজকের এই উচ্চ প্রাসাদ এগুলো আমাদের জন্য নিরাপদ নয়। নিরাপদ হচ্ছে ওই কিয়ামতের দিন যদি আমরা জান্নাতে প্রবেশ করতে পারি, সেটাই হচ্ছে আমাদের জন্য নিরাপদ অবস্থান। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ ওয়া মান ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে যারা ঈমান এনেছো, তোমাদের অর্থ সম্পদ ও সন্তান সন্ততি যেন তোমাদেরকে আল্লাহর স্মরণ থেকে গাফিল করে না রাখে। আমাদের অর্থ সম্পদ আমাদেরকে আল্লাহর সন্তুষ্ট হতে গাফিল করে রাখছে। ঠিক কথা কি ঠিক? মিল পান? আমাদের অর্থ সম্পদ কিন্তু আমাদেরকে আল্লাহ থেকে গাফিল করে রাখছে। আমরা ইনকামের জন্য আমরা নামাজ ছেড়ে দিচ্ছি। আমরা বলতেছি যে আমি যদি এই ধরেন একটা ছেলে, তার রোজার পরে মাঠ,
সরকারি মাঠ। আমি যদি এখন রোজা থাকি আমার ওজন কমে যাবে, আমি স্বাস্থ্যহীনতায় ভুগবো। আমি মাঠে যখন যাব তখন কি আমার চাকরি নাও হতে পারে। এই যে আমাদের অর্থ সম্পদ কামানোর জন্য আমাদেরকে যে গাফিল করে রাখছে, আমাদের অর্থ সম্পদ, কেমন ইনকাম আমাদের, কেমন জীবন যে জীবনে আল্লাহ নাই, কেমন জীবন আমাদের যে জীবনের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নাই, কেমন আমরা, কেমন আমাদের ইস্তেকামা। যে আমরা হয়তো অনেকেই মনে করি আমরা ইসলামের জন্য অনেক কিছু করছি, আসলে আমরা ভাই কিছু করতে পারি নাই। আপনি আফগানিস্তান দেখেন, 43 বছর পরাশক্তির পর পরাশক্তির সাথে যুদ্ধ করছে, লড়াই করছে, লড়াই করার পরে তাদেরকে আল্লাহ তাআলা বিজয় দান করছে। তারা সোভিয়েত ইউনিয়নের সাথে কি যুদ্ধ করছে, এরপরে আমেরিকার সাথে তারা যুদ্ধ করছে, তারপরও তারা কারোর সামনে মাথাকে নয় নাই। আর আজকে আমাদের দেশে আমাদের ঘরের কোনো কুকুর অথবা বিড়াল যদি আমাদেরকে ধমক দেয় আমরা থর থর করে কাঁপতে থাকি। কেমন আমাদের ঈমান, কতটা দুর্বল আমাদের ঈমান, এটা একটু ভাবেন, একটু চিন্তা করেন যে এই জীবন জীবন নয়। এরপরে আমাদেরকে যখন উঠাবে তখন মৃত্যুকেই জবাই করে দেওয়া হবে, মৃত্যুকেই মৃত্যুবরণ করতে হবে। তখন আর কোনো ব্যক্তি মৃত্যুবরণ করবে না, সবাই জীবিত থাকবে। এই দুনিয়াতে আমাদের অবশ্যই মৃত্যুবরণ করতে হবে, কিন্তু ওই পরকালের জীবনে আমাদের আর কোনো মৃত্যু হবে না। এই জন্য আপনাদের ঈমানকে আপনারা কি উজ্জীবিত করেন, আল্লাহর রাস্তায় আপনার জীবনটাকে সঁপে দেওয়ার মতো সেরকম প্রতিজ্ঞা করেন। তাদের পাঠান মনোভাব ছিল, তাদের বেদুইনদের মতো ইস্তেকামা ছিল, আফগানদের মতো তারা কারোর সামনে মাথা নত করে নাই। তাদের হাজার হাজার সৈনিক মারা গেছে, তারপরও কি তারা কখনো আত্মসমর্পণ করে নাই। তারা যখন তালেবান যখন স্বাধীন হয়, মানে তালেবান যখন আফগান রাষ্ট্র পরিচালনা করে, তারপরে কি উসামা বিন লাদেন তাদের দেশে আসে। কেন আসে? 2001 সালে টুইন টাওয়ারকে আক্রমণ করছিল, টুইন টাওয়ার ধ্বংস করছিল। কেন ধ্বংস করছিল জানেন? টুইন টাওয়ার এই জন্য আবিষ্কার করেছিল যাতে মুসলমানদেরকে ধ্বংস করা যায়, এই জন্য উসামা বিন লাদেন ওইটা ধ্বংস করছিল। আমরা তো উসামা বিন লাদেন এত মানে মহান একজন ব্যক্তি, তাকে আমরা কি মনে করি? আইএস মনে করি, জঙ্গি মনে করি। আসলে কি তাই? আসলে তা নয়। উসামা বিন লাদেনের যে যিনি পিতা, তিনি ওই সময়ে মক্কা এবং মদিনার যত কর্মী ঝাড়ু দেয়, পরিষ্কার করে, তাদের সকলের বেতন একা দিত তার পিতা। এত বড় ধনী তার ছেলে এই লাদেন। আপনি কি মনে করেন? আপনি মোল্লা ওমরকে চেনেন, তালেবানের যে প্রথম নেতা, তিনিও একজন মুহাদ্দিস ছিল, তিনি হাদিস পড়াইতো। তিনার কাছে, তিনি নেতা হওয়ার আগে তিনার কাছে একজন গাড়ির ড্রাইভার আসে, বলতেছে যে অমুক স্থানে আমেরিকার সৈন্য ঘাঁটি বসে কি করতেছে, মানে অহেতুক ভাবে অন্যায় ভাবে আমাদের থেকে চাঁদা তুলতেছে, আমাদেরকে জুলুম করতেছে। এই জুলুমগুলো এখনো আমাদের দেশে প্রতিটা রাস্তায়, প্রতিটা শহরের বড় বড় স্থানে এখনো চাঁদা তোলা হয়, চাঁদাবাজি করা হচ্ছে। আর এই চাঁদা তোলা, জুলুম করা, জুলুমের গুনাহ কখনোই আল্লাহ তাআলা আমাদের মাফ করবেন না। কাউকে জুলুম, কারোর প্রতি জুলুম করাকে কখনো আল্লাহ তাআলা কি মাফ করবেন না, সে যদি মাফ না করে। তার কবর, আমি গত জুমায় বলেছি, তার কবর মসজিদে কেন, মক্কার কাবা ঘরের নিচেও যদি দেওয়া হয়, তারপরও আল্লাহ তাআলা এই জুলুমকারীর গুনাহ মাফ করবেন না। অন্যান্য গুনাহ হয়তো মাফ করতে পারে, কিন্তু এই জুলুমকারীর গুনাহ কখনোই মাফ করবেন না। তো যখন মোল্লা ওমরের কাছে ওই ড্রাইভার গিয়ে বলল এই কথা, তখন মোল্লা ওমর তিনি হাদিস পড়াচ্ছিলেন, মুহাদ্দিস ছিলেন, হাদিসের কিতাবকে বন্ধ করে, তখন তিনি বলছিলেন যেই দেশে, যেই স্থানে জুলুম করা হচ্ছে, অন্যায় ভাবে টাকা নেওয়া হচ্ছে, সেইখানে আমি হাদিস পড়াবো কিভাবে? এখন তো আমার আল্লাহর পথে যুদ্ধ করতে হবে, লড়াই করতে হবে। তখন তারপরে হচ্ছে তিনি বের হয়ে আসেন, আসে হচ্ছে এত অনেক বড় একজন নেতা হন মোল্লা ওমর। আর আমরা মসজিদে বসে বসে মনে করি যে আমরা জান্নাতে চলে যাব, নামাজ পড়ে মনে করি। হ্যাঁ, আপনি নামাজ পড়ে যে সওয়াব অর্জন করছেন, সেই সওয়াব দ্বারা আপনি তো জান্নাতে প্রবেশ করতে পারবেন অবশ্যই। তবে আপনাকে ওই দিন ধরা হবে যে এই ব্যক্তি এই জালিমের হয়েছিল, এর থেকে এইভাবে অর্থ সম্পদ কাড়ে নেওয়া হয়েছিল। আজকে নেটের যুগ, অনলাইনের যুগ, আধুনিক যুগ। আপনি নেটে সার্চ দেন, এই যে 5ই আগস্টের পরে কত মানুষ জমি হারাইছে, কান্দিছে, পথের ফকির হয়ে গেছে অনেক মানুষ। কই আপনি তো কোনো প্রতিবাদ করেন নাই, এই জন্যই আপনাকে ধরা হবে। এই কথাগুলো আমাদের কি মনে রাখতে হবে।
আর প্রথম ওই আয়াতটা মনে রাখতে হবে, আমরা জন্তু জানোয়ারের মতো যেন, কাফিররা হচ্ছে জন্তু জানোয়ার, ওরা যেমন দুনিয়ার সমস্ত কিছু পানাহার করতেছে, আমরা যেন এইভাবে পানাহার না করি। আমাদের এই মুসলিম সমাজে, মুসলিম বঙ্গে গান বাজানো হয়, গান বাজায় রাত্রে মাটিকে কাঁপানো হয়। আপনি যে মাটি গান বাজায় কাঁপাচ্ছেন প্রিয় ভাই, কবরে যখন যাবেন ওই মাটি আপনাকে কাঁপাবে। কবরে যাওয়ার প্রথম চাপটা কেমন, দুই পাশের মাটি এইভাবে একভাবে মিলিত হবে, আপনার এই দুই সাইডের যে পাঁজরের হাড়গুলো ভেঙে চুরমার হয়ে যাবে। হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, তার যুদ্ধের দুইটা যুদ্ধ, বদরের যুদ্ধ এবং উহুদের যুদ্ধ, এই দুইটা যুদ্ধে মুয়াজ রাদিয়াল্লাহু আনহু তিনি হচ্ছে তার মানে রক্ষী হিসেবে, ডান হাত হিসেবে অনেক কাফেরদের সাথে মোকাবেলা করছে। যখন মুয়াজ রাদিয়াল্লাহু আনহু শহীদ হয়, তখন আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে, এই মুয়াজেরও কবরে, ওই কবরের চাপ থেকে সে রক্ষা পাবে না, মানে দুই পাশে মাটি চাপ দেবে। সে হচ্ছে কি নবীর সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু। রাদিয়াল্লাহু তাআলা আনহু মানে কি, আল্লাহ তাআলা তাদের উপর রাজি এবং খুশি হয়েছে, তার মানে কি তারা জান্নাতে প্রবেশ করছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো দূরে কথা, তাদের উট যেখানে প্রসাব করত সেই ধুলার সমানও আমরা কিন্তু না, তাকেও ওই কবর ছাড় দেয় নাই। আর আমি কিভাবে মনে করি আমাদেরকে ছাড় দেবে? আমরা যারা প্রতিনিয়তই শুনবেন যে কিছু এক বিয়ের অনুষ্ঠানে গান বাজানো হচ্ছে, মুসলমানের অনুষ্ঠানে গান বাজানো হচ্ছে, এই তো শুরু হবে নবীনবরণ অনুষ্ঠান, কলেজে নবীনবরণ অনুষ্ঠানে ড্যান্সার এনে, তারপরে নৃত্যশিল্পী এনে, মিউজিশিয়ান এনে, বড় বড় ব্র্যান্ড এনে প্রমোট করা হবে, গান বাজাবে, তারা বড় বড় বক্স আনবে, মাটিকে কাঁপাবে, কম্পন করা হবে। এই যে আপনি মাটিকে কাঁপাচ্ছেন, আপনি কবরে যখন যাবেন আপনাকেও কাঁপানো হবে। আপনি হয়তো বলতে পারেন, না হুজুর আমি তো কাঁপাই নাই, আমি তো এই কাজে জড়িত ছিলাম না। আপনি যে চুপ ছিলেন কেন? আপনি তো কোনো প্রতিবাদ করেন নাই। আপনার তো প্রতিবাদ করা এখানে উচিত ছিল। হযরত দাউদ আলাইহিস সালামের যুগে দাউদ আলাইহিস সালাম প্রতি শনিবারে তেলাওয়াত করতেন, তার যে কিতাব ছিল, তা তেলাওয়াত করার পরে সমুদ্রের সমস্ত মাছ দাউদ আলাইহিস সালামের ওই তেলাওয়াত শুনতে আসতো। আর একটা কথা, আমরা যখন জান্নাতে যাব, সূরা আর রহমান দাউদ আলাইহিস সালাম আমাদেরকে কি তেলাওয়াত করে শোনাবেন। এত সুন্দর কণ্ঠ আল্লাহ তাআলা দান করছে যে জান্নাতে পুরো মুমিন বান্দাদেরকে তিনি শোনাবেন। তো ওই সময় এই ঘটনাটা আপনারা জানেন, যারা ওই মাছ, কিছু মানুষ ওই সময় মাছকে ধরতো, কিছু মানুষ বাধা দিত, আর কিছু মানুষ কি বাধা দিত না। যারা বাধা দিত না আল্লাহ তাদেরকেও ধ্বংস করছে, যারা মাছ ধরছে তাদেরকেও তো আল্লাহ ধ্বংস করছে। তাদেরকে কি করা হয়েছিল? বানর করে দেওয়া হয়েছিল। এই জন্য আমরা যারা আজকে বাধা দিচ্ছি না, এই সত্য কথা বলতেছি না, তাদেরকে ধরা হবে। আর হক, সত্য কথা, সত্য বড়ই তিতা ভাই। ইমাম আহমদ ইবনে হাম্বল রহমাতুল্লাহ আলাইহি, তিনি ছিল 10 লক্ষ হাদিসের বিশারদ, মুহাদ্দিস ছিলেন, 10 লক্ষ হাদিস তার মুখস্থ ছিল। এই ব্যক্তিকে কুকুর মারা যাওয়ার পরে আমরা এক ঠ্যাং ধরে টানতে টানতে যেভাবে নিয়ে যায় রাস্তা দিয়ে, তিনাকে এভাবে টানা হতো, পাগল বলে তাকে মারপিট করা হতো। এত বড় হাদিস, জাতি তাকে মেনে নেয়নি। আর আমরা হুজুর আমাদেরকে মসজিদে টাকা দেয়, আমাদেরকে জাতি মেনে নেয়, আমাদের জন্য খাবার রান্না করে নিয়ে আসে, ভালো ভালো দাওয়াত দেয়। কিভাবে? হক কথা যে বলে তাকে হক বললে পরে তো আমাদেরকে দাওয়াত দেওয়ার কথা ছিল না। হক বড়ই তিত জিনিস। যারাই হক বলছে দুনিয়ার মধ্যে, তাদেরকেই ফাঁসির দড়িতে ঝুলতে হয়েছে, নয়তো কারাগারে থাকতে হয়েছে, নির্যাতনের শিকার হইতে হয়েছে। এই জন্য আমি গত জুমায় বলেছিলাম যে ইন্ডিয়া আমাদেরকে যখন তখন হামলা করতে পারে আমাদেরকে, দেখছেন না? আমি কিন্তু বলছিলাম, যারা মুসল্লি ছিলেন, এ তো 7 দিন আগে, তার কিছুদিন পরেই সিলেটের সীমান্ত দিয়ে ইন্ডিয়া প্রবেশ করার জন্য চলে আসতেছিল। ইন্ডিয়ার বাংলাদেশের হাই কমিশন আক্রমণ করা হয়েছে, ভাঙ্গা হয়েছে। এগুলো সামনে আমাদের জন্য আসতেছে। আমি কিন্তু গত জুম্মা আলোচনা করছিলাম, কিন্তু এটা কিন্তু হয়ে গেছে। আমি নিজেও কিন্তু জানি না যে এটা হবে কি হতো না। অনেকে হয়তো মনে করছিল এই কি কোনোদিন সম্ভব নাকি, এই একটুক মানুষ এই জায়গায় বসে বসে বলতেছে, এটা কোনোদিন সম্ভব না। আমার মনে হয় না গত জুম্মা এইভাবে আলোচনা কেউ করেছিল, কিন্তু ওটা কিন্তু হয়েছে। এই যে গতকালকের আগের দিনও প্রধান উপদেষ্টা সকল রাজনৈতিক ঘরানার মানুষের নিয়ে বসছে, জাতীয় ঐক্য গঠন করছে। এবারে গতকালকে যারা ধর্মপন্ডিত তাদেরকে নিয়ে বসছে।
এরপরে ছাত্র সংগঠন যত আছে তারা একতা হয়েছে। কারণ কি? কারণ অবশ্যই আছে, কোনো হুমকি এরকম কোনো ঘোষণা হয়তো আসার সংখ্যা আছে বলেই তারা বসছে, নাই এইভাবে তারা কখনো কি বসতো না। তারা বলছে 2 বছর এই যে যারা রাজনৈতিক কার্যক্রম বাদ দিয়ে 2 বছর আমাদেরকে এক হয়ে কাজ করতে হবে। কিন্তু আমি কিন্তু গত জুমায় আলোচনা করছিলাম, এটি সামনে হবে ভাই। পড়ালেখা করেন, এগুলো নিয়ে একটু ঘাটাঘাটি করেন, বিশ্ব রাজনীতি ব্যবস্থা কেমন হবে, কি হতে পারে, এগুলো নিয়ে একটু ভাবেন। আর সত্য বলার মতো সত্য বলার চেষ্টা করেন, নাইলে কি আপনি অপরাধী। যে সত্যি বলে না সে কি অপরাধী। তো আমাদের সকলকেই যে আয়াতগুলো পাঠ করছি এই আয়াত অনুযায়ী জীবন যাপন করার মতো তৌফিক দান করুক। সকলে বলি আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমরা যারা সুন্নাত পড়ি নাই তারা 4 রাকাত সুন্নাত আদায় করি। Yeah.